আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, আপনাদের সবাইকে সাসলা পেয়ালার গল্প ইউটিউব চ্যানেলে স্বাগত। সবাই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটু পরেই তো আবু যরের ফাঁসি দেওয়া হবে, এদিকে সেই যুবকের কোনো খোঁজ নেই। হায় আল্লাহ, জীবনে কত লোকের ফাঁসি দিয়েছি, কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারছি না। আজ একজন নিরপরাধ ব্যক্তিকে বিনা দোষে ফাঁসিতে ঝোলাতে হবে। হুজুর, কিছু করেন। এখন অনেক পথ বাকি, এদিকে খাবারও যাচ্ছিল সব শেষ। বড্ড ক্লান্ত হয়ে গেছি, একটু জিরিয়ে নিই। কিরে আমার প্রিয় শামসু, তুইও তো মনে হয় অনেক ক্লান্ত। যা, তুইও কিছুক্ষণ এই খেজুর বনে জিরিয়ে নে, কিছু ঘাস লতা পাতা খেয়ে নে। আমাদের দুই বন্ধুকে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আরে আরে আরে, করলো কি এই বুঝি আমার চাকরিটা খেয়ে ফেললো রে। এই যা যা, এই হতো ছাড়া বুট যা। কিরে, যাস না? আল্লাহ, পড়ে গেল কেন? মরে গেল নাকি? আমি তো তাড়াতে চেয়েছি, আমি তো মেরে ফেলার জন্য মারিনি। আল্লাহ, এ তো সত্যি সত্যি মরে গেছে। এটা আমি কি করলাম? এখন আমি কি করি? আরে আরে, ওই তো এক যুবককে দেখা যায়, এদিকে আসছে। শামসু, শামসু, কোথায় গেলি রে আমার উট? ওইটাই নিশ্চয়ই এই উটের মালিক। এখন আমি কি করব? আমি সত্য কথা বলে ক্ষমা চাই, নিশ্চয়ই সে আমার কথা বুঝবে, আমাকে ক্ষমা করবে। শামসু, শামসু, এবার আমাদের যেতে হবে যে। শামসু, আমাকে মাফ করে দেন ভাই, আমি ইচ্ছা করে করিনি। কি বলছেন আপনি? আপনার উটটা আমাদের বাগান নষ্ট করে ফেলছিল, আমি তাড়াতে চাইলে ওটা সরছিল না, তাই আমি একটা ঢিল মারি আর আপনার উটটা মারা যায়। কি? তুই আমার উটটা মেরে ফেলেছিস শয়তান! আমার প্রিয় উট, আমার প্রিয় উট, তুই আমার প্রিয় উটটা মেরে ফেলেছিস। আ আ আ ভাই, আমি অসুস্থ ভাই, আমাকে জাগিও না ভাই। আ আ আ কি হলো? কথা বলেন, কথা বলেন। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, এ কি হয়ে গেল? এ লোক তো মারা গেছে, আমি তো তাকে আঘাত করিনি। ইয়াল্লাহ, এ আমি কি করলাম? ইয়াল্লাহ, আমি কি তাকে মেরে ফেললাম? ইয়াল্লাহ, এখন আমি কি করি? আমি তো তাকে মারিনি। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলাম। বাবা, বাবা, ভাই ওই যে দেখো আমাদের বাবা। ইয়াল্লাহ, বাবা শুয়ে আছে কেন? বাবা, 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 কি হয়েছে? বাবা, কথা বলো বাবা, কথা বলো। আপনাদের বাবা মারা গেছে ভাই। সে তো দেখতেই পাচ্ছি। এই, তুই হত্যা করেছিস আমাদের বাবাকে, তাই না? না ভাই, আমি শুধু ওনাকে ঝাঁকিয়েছিলাম। কি? তুই আমাদের বাবাকে ঝাঁকিয়ে মেরে ফেলেছিস? না ভাই, উনি আমার উটটাকে মেরে ফেলে আমাকে বলতে এসেছিল আমার প্রিয় উটের মৃত্যুতে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, আমি ওনাকে ধরে ঝাঁকি দিতে উনি মারা যান। ভাই বিশ্বাস করেন, উনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। রাখো তোমার বিশ্বাস, চলো এখন বিচারকের কাছে, সেই বিচার করবে। হুজুর, আপনি বিচার করুন, এই লোক আমাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে, আমরা এর ন্যায্য বিচার চাই। যদি এ যুবক দোষী হয়ে থাকে তবে অবশ্যই তোমরা ন্যায্য বিচার পাবে। আপনি তাকে জিজ্ঞাসা করুন, সে নিজের মুখেই তার অপরাধ স্বীকার করেছে। তোমাদের বাবাকে যখন হত্যা করা হয় তখন কি তোমরা সেখানে ছিলে? না হুজুর, আমরা ওইখানে পৌঁছাতেই দেখি আমাদের বাবা মৃত। তারপর এই যুবক সব কথা আমাদের কাছে স্বীকার করেছে, তারপর তাকে আমরা আপনার কাছে নিয়ে আসি। যুবক স্বীকার করেছে? জি হুজুর। হে যুবক, তোমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা কি সত্যি? জি হুজুর। একজন বৃদ্ধ লোককে কেন তুমি হত্যা করলে? কি উদ্দেশ্য ছিল তোমার?
হুজুর, আমি তাকে হত্যা করতে চাইনি, কিন্তু যখন সে আমার কাছে এসে বলে যে সে আমার প্রিয় উটটিকে মেরে ফেলেছে, তখন আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আর তাকে ধরে ঝাঁকাতে থাকি, আর আমার ঝাঁকিতেই তার মৃত্যু হয়। বিশ্বাস করেন হুজুর, তাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। তোমরা বলছো সেখানে কেউ ছিল না, তার মানে কোনো সাক্ষী প্রমাণও নেই? না হুজুর, আপনি তাকে জিজ্ঞাসা করুন, সে নিজের মুখেই তার অপরাধ স্বীকার করেছে। যেহেতু কোনো সাক্ষী প্রমাণ ছিল না, তুমি তো ঘটনা অস্বীকার করতে পারতে, মিথ্যা কথা বলতে পারতে। তুমি তা করলে না কেন? কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছেন, তাই আমি মিথ্যা বলিনি। নিশ্চিত মৃত্যু হবে জেনেও তুমি সত্য কথা বলছো? তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ, কিন্তু ইসলামের বিধান হত্যার পরিবর্তে হত্যা। হুজুর, আমাকে মাফ করে দিন, আমি ইচ্ছা করে হত্যা করিনি। এটা এখন আর আমার হাতে না। শুধুমাত্র বাদীর পরিবার যদি তোমাকে মাফ করে, তবেই তুমি মুক্তি পেতে পারো। আমাকে মাফ করে দিন ভাই, আমি রাগে অন্ধ হয়েছিলাম, কিন্তু ওনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। উটের পরিবর্তে উট চাইতে পারতে, কিন্তু তাকে হত্যা কেন করেছো? না, আমরা মাফ করব না। ইসলামের আইন অনুযায়ী হত্যার শাস্তি হত্যা, তাই এই যুবককেও কতল করার আদেশ দেওয়া হলো। হুজুর, ভাগ্যের নির্মম পরিহাসে আমি বাকরুদ্ধ, কিন্তু তারপরও যেহেতু দোষ আমার, তাই আমি আপনার আদেশও মেনে নিচ্ছি। কিন্তু দয়া করে আমার একটা আবেদন যদি গ্রহণ করেন, তবে অনেক কৃতজ্ঞ থাকব। বলো তোমার কি আবেদন? হুজুর, মৃত্যুর আগে আমি আমার পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই, চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে। এটি আমার জীবনের শেষ ইচ্ছা। দয়া করে আমাকে একটা সুযোগ দেন। তোমার আবেদন গ্রহণ করা যেতে পারে, কিন্তু এর জন্য তোমার একজন জামিনদার রেখে যেতে হবে। যদি তুমি ফিরে না আসো, তবে তোমার পরিবর্তে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু এখানে কে আমার জামিন হবে? আমাকে চিনে এমন কেউ তো নেই। ভাই, কেউ কি আমার জামিন হবে? ও ভাই, ও আমার ধর্মের ভাইরা, তোমরা যে কেউ আমার জামিন হতে পারো। আমি অবশ্যই যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে উপস্থিত হবই। হে উপস্থিত জনতা, কেউ তো আমার জামিন হও, আমার শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও। আমি এ যুবকের জামিন হব। তাকে তার জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক। আরে, উনি তো আবুজর, ভালো লোক। এক অপরিচিত লোকের জামিন কেন হচ্ছেন উনি? উনি কি জানেন না এই লোক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি? এই লোক না ফিরে এলে যে তাকেই কতল করা হবে। যেহেতু জামিনদার পাওয়া গেছে, তাই এই যুবককে আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে এই যুবক ফিরে না আসলে আবুজরকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই পর্যন্ত বিচার মুলতবি ঘোষণা করা হলো। না, এই যুবক কখনোই ফিরবে না। আবুজর ভুল করলো। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কখনো ফিরেছে শুনেছ? আমি বুঝলাম না, আবুজরের মতো এত জ্ঞানী ব্যক্তি কিভাবে এমন ভুল করলো। আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? কিভাবে আমি বাড়ির লোকজনের মুখোমুখি হব? এক সপ্তাহ হয়েছে তোর বিয়ে হয়েছে, আর এরই মাঝে তোকে সফরে যেতে হবে? একজনকে ওয়াদা করেছি মা, না গেলে ওয়াদার বরখেলাপ হবে যে। বলে হবে? না মা, সারা জীবন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, সত্য বলেছি, ওয়াদা পালন করেছি। আজ না গেলে আমি যে মিথ্যাবাদী হয়ে যাব, ওয়াদা ভঙ্গকারী হয়ে যাব। আর একা একা আমি কিভাবে থাকবো? একা কোথায়? বাবা মা সবাই তো আছে। আর তুমি চিন্তা করো না, আমি এই যাব আর এই আসবো। আল্লাহ, কি থেকে কি হয়ে গেল? কিভাবে আমি বাড়ির লোকজনের মুখোমুখি হব? কিভাবে আমি বলবো আমার অবস্থা?
তার চেয়ে কি আজ আমি একটু অসৎ হব? হ্যাঁ, যখন সুযোগ পেয়েছি তখন আর ফিরে না যাই। ওয়াদা ভাঙলেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব, আবারও সুখে শান্তিতে বাস করতে পারবো আপনজনদের সাথে। না না, আমি ফিরে না গেলে ওই ব্যক্তি যে মারা যাবে, আমি ফিরে না গেলে বিশ্বাস ভঙ্গ করা হবে। না না, জীবনের চেয়ে সততার মূল্য বেশি, ওয়াদার মূল্য আরো বেশি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কই গো, কোথায় গেলে সবাই? জাবের এসে গেছে। কোথায় কোথায়? তুই এসে গেছিস বাবা? আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? বাবা, মা, আয়েশা, আমার সময় অনেক কম, আমাকে ফিরে যেতে হবে। কেন এনে এলি? ভাগ্যের নির্মম পরিহাসে পড়েছি মা। পথের মাঝে এক দুর্ঘটনায় আমার হাতে এক লোকের মৃত্যু হয়ে গেছে মা। কাজীর বিচারে আমার মৃত্যুদণ্ড হয়েছে মা। আমি অনুরোধ করে তোমাদের শেষবারের মতো দেখতে এসেছি মা। এ আল্লাহ, এ আমার কি হলো? এই কি হলো, কি হলো? আমি জ্ঞান হারিয়েছি। এখন আমি কি করব? বাবা, তোর যাওয়ার দরকার নেই, তুই যাস না বাবা। তোমরা এমন করো না, আমার সময় অনেক কম, আমাকে ফিরে যেতে হবে। খলিফার লোকেরা তোকে খুঁজেও পাবে না, তুই এখানেই থেকে যা বাবা। না বাবা, আমি একজন জামিনদার রেখে এসেছি, জীবন রক্ষার জন্য আমি ওয়াদার বরখেলাপ করতে পারবো না। তোমরা আমাকে বিদায় দাও। না। আজ জুম্মাবার, এখনো সেই যুবকের কোনো খবর নেই? জি হুজুর। আবু জরের কাছে যাও। জি হুজুর। হে আবু গিফারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খলিফার ফরমান এসেছে, আজ জুম্মাবার, বাদ জুম্মা যদি সেই যুবক যদি না ফিরে আসে তবে আইন মোতাবেক আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আপনি যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে হাজির হন। হায় আল্লাহ, হায়, একটু পরেই তো আবু জরের ফাঁসি দেওয়া হবে, এদিকে সেই যুবকের কোনো খোঁজ নেই। হায় আল্লাহ, জীবনে কত লোকের ফাঁসি দিয়েছি, কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারছি না। আজ একজন নিরপরাধ ব্যক্তিকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাতে হবে। হুজুর, কিছু করেন। একটা টেনশনে ফেলে দিল। আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের উপর কারো হাত নেই। প্রস্তুত হও। 1, 2। আমি এসে গেছি হুজুর, আমি এসে গেছি। আমি জানতাম সে ফিরে আসবে। আমাকে ক্ষমা করবেন, পথে আমার ঘোড়াটা ব্যথা না পেলে আমি ঠিক সময়ে আসতে পারতাম। এবার আমার জামিনদারকে মুক্তি দিয়ে দিন, আর আমার মৃত্যুদণ্ড কার্যকর করে আমাকে পবিত্র করেন। হে যুবক, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন তুমি ফিরে এলে? আমি ফিরে এসেছি কারণ আমি কিয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আমি ফিরে এসেছি কারণ কেউ যেন বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছে। তোমার সততা আর ঈমান দেখে আমি মুগ্ধ। যদি তোমাকে সাহায্য করার উপায় আমার থাকতো। হুজুর, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর থেকে আমাদের অভিযোগ তুলে নিলাম। কিন্তু তোমরা কেন তাকে ক্ষমা করে দিচ্ছ বলবে? কারণ আমরা চাই না কেউ ভবিষ্যতে কোনোদিন বলুক এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তাই আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, তোমাদের এই উদার মনোভাব দেখে আমি আজ যার পর নাই খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা যান, আপনি কেন একটা অচেনা অজানা লোকের জামিন হলেন বলেন
বলেন তো? যদি সে না ফিরতো তাহলে যে আপনাকেই কতল করা হতো একবারও কি ভেবেছিলেন? হে মহান বিচারক, আমি অনেকক্ষণ থেকে বিচার দেখছিলাম আর সবার কথা শুনছিলাম। এই রকম বিপদে দাঁড়িয়েও ছেলেটি মিথ্যার আশ্রয় নেয়নি। মালি হত্যার ঘটনা যেভাবে অকপটে সে স্বীকার করে নিয়েছে, তাতে আমার মনে হয়েছে সে একজন সত্যবাদী মানুষ। আর আমি চাইনি ভবিষ্যতে কেউ কখনো বলুক এক মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছিল আর কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।